তাহলে আপনি কি ভাবছেন? নিজের স্বপ্ন নাকি মা বাবার আশা, কোনটা বেছে নেবেন? মা বাবার প্রত্যাশা আর নিজের ইচ্ছার লড়াই, কোনটা বেছে নেবেন আপনি? আমাদের কিন্তু প্রতিনিয়ত না এরকম জিনিস দেখতেও হয় বা শুনতেও হয় যে মা বাবা একরকম চাইছে আর বাচ্চার ইচ্ছে অন্য রকম। আপনি কি কখনো এরকম অবস্থায় পড়েছেন যে এখানে মা বাবার ইচ্ছা একদিকে আর অন্যদিকে আপনার ইচ্ছা? মা বাবা চায় আপনি নিরাপদে থাকুন, সম্মানিত থাকুন এবং মাথা উঁচু করে বাঁচুন। আর আপনি চাইছেন কি? এমন কিছু করতে যা আপনাকে সত্যিকারের একটা সুখ দিতে পারে। এই দ্বন্দ্বটাই আজকের জীবনের একটা কঠিন সমস্যার সৃষ্টি করে ফেলে। রিয়ান এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ব্যাংকে চাকরি করেন আর মা গৃহবধূ। ছোটোবেলা থেকেই না রিয়ান চাইতো ভালো পড়াশোনা করতে এবং ভালো পড়ুয়াও ছিল। বাবা চাইতেন সে বড় ইঞ্জিনিয়ার হোক আর ভালো বেতনের বা ভালো মাইনে চাকরি সে করুক এবং সংসারের ভারটাও সে আস্তে আস্তে সামলাক। কিন্তু রিয়ানের মনে অন্য একটা ভাবনা ছিল, অন্য একটা স্বপ্ন ছিল। সে চাইতো গিটার বাজাতে, গান তৈরি করতে, নিজের মিউজিক স্টুডিও তৈরি করতে। একদিন রাতে খাবারের টেবিলে বসে গল্প করতে করতে তার বাবা বললেন, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফর্মটা পূরণ করেছিস? রিয়ান একটু থেমে বলল, বাবা আমি একটু অন্য পথে যাব ভাবছি। হঠাৎ ঘরে নীরবতা। মা চুপ। বাবা রেগে বললেন, অন্য পথ মানে কি? গান বাজনা করে পেট ভরবে? পরিবার সামলাবে এটাকে? সেই রাতে রিয়ান ঘুমোতে পারেনি। মাথায় কেবল একটাই প্রশ্ন, আমি কি খারাপ ছেলে? যদি নিজের ইচ্ছার কথা ভাবি সেটা কি আমার দোষ? এই প্রশ্নটা শুধু কিন্তু রিয়ানের নয়, আজকের প্রজন্মে প্রায় প্রতিটি তরুণের মনেই কিন্তু এই দ্বন্দ্বটা আছে। বাবা মাকে সন্তুষ্ট করবে না নিজের ইচ্ছাকে পূরণ করবে? মা বাবা তো আমাদের জন্য অনেক ত্যাগ করেন, এটা ঘটনা। অনেক রক্ত ঝরান, অনেক ঘাম ঝরান, আমাদের ভালো দেখতে চান। তারা জীবনের কঠিন পথে লড়েছেন, তাদের নিরাপত্তাই কিন্তু প্রথম অগ্রাধিকার। কিন্তু সন্তানরা আজ এমন এক সময় বড় হচ্ছে যেখানে নিরাপত্তার পাশাপাশি না নিজস্ব একটা পরিচয়, নিজস্ব একটা আইডেন্টিটি, এটাও তারা চাইছে। আমরা শুধু বাঁচতে চাই না, আমরা চাই অর্থ খুঁজতে। তাই এই প্রজন্মের চিন্তার ফারাকটাও অনেকটাই বড় বাস্তব হয়ে পড়ে। রিয়ান একদিন বুঝলো, কি বুঝলো? বাবা রাগ করেন ভালোবাসা থেকেই, তার ভয় ছেলে যেন কখনো কষ্ট না পায়। তাই নিজের ভেতরে ভেতরেই এই ভুলটাকে নিয়েও তিনি বেঁচে থাকতেন। এটা ওর একটা আত্মার সুর মাত্র। তাহলে কি মাঝপথে কোনো মিল আছে? হয়তো আছে। রিয়ান সিদ্ধান্ত নিল। কী নিল? সে ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু পাশাপাশি গান শিখবে, ইউটিউবে নিজের একটি মিউজিকের চ্যানেল খুলবে এবং সেখানে ভিডিও আপলোড করবে। প্রথমে বাবা মা তো হাসলেন, তারপরে বললেন, এইসব দিয়ে কিছু হয় না রে। কিন্তু ধীরে ধীরে যখন রিয়ানের গান মানুষ শুনতে শুরু করলো, প্রশংসা করলো, তখন বাবা একদিন চুপচাপ এসে বললেন, তুই ঠিক করেছিলি, আমি গর্বিত। এই মুহূর্তটাই রিয়ানের জীবনের একটি টার্নিং পয়েন্ট। সে বুঝল বাবা মা আমাদের স্বপ্নের বিরুদ্ধে নয়, তারা শুধু আমাদের নিরাপদে থাকার কথাই চিন্তা করেন। বন্ধুরা, আমরা প্রায় ভাবি, আমি কি নিজের ইচ্ছা ত্যাগ করব নাকি বাবা মায়ের কথাই শুনব? কিন্তু আসল উত্তর হলো কি, এটা কোনো সমঝোতাও নয়, এটা এক ধরনের বোঝাপড়া। অর্থাৎ নিজের অভ্যেসটাকে, অর্থাৎ নিজের স্বপ্নটাকে এমনভাবে গড়ে তুলতে হয় যাতে একদিন মা বাবা সেটা গর্ব করে বলতে পারেন যে হ্যাঁ, আমার সন্তান কিন্তু নিজের পথ বেছে নিয়েছিল ঠিকই, কিন্তু সে নিজেকে গর্বিত করেছে, আমাদেরকে অনেক গর্বে ভরিয়ে দিয়েছে। তাই আপনার ইচ্ছা এবং বাবা মায়ের যে প্রত্যাশা, এই দুটোই কিন্তু ঠিক। দুদিক দিয়ে বিচার করলে শুধু মিলিয়ে চলার সঠিক রাস্তাটা খুঁজে নিতে হবে, তাহলেই কিন্তু সব কিছু হবে। তাহলে আপনি কি ভাবছেন? নিজের স্বপ্ন নাকি মা বাবার আশা, কোনটা বেছে নেবেন? নাকি এমন পথ খুঁজবেন যেখানে দুটোই জায়গায় পায়?